বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় গ্রহণযোগ্য বিচার দাবি করেছেন আইন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। এ সময় জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশ্বস্ত করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আরও জানাচ্ছেন আমিরুল ইসলাম। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশে হতাহতের সুবিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে সোমবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার সবার কাছে গ্রহণযোগ্য হবে। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমার বুকের ভিতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত আপনার ক্রন্দন থাকুক, ক্ষোভ থাকুক, বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ জানান, আইনটি নিয়ে বিশদ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন জায়গা থেকে কনসালটেশনের মাধ্যমে আরও একটা শক্তিশালী এই আইসিটি আইনটা আমাদের সামনে চলে আসবে। আর আরেকটা সুযোগ রাখা হয়েছে যে আজকেই যে সিদ্ধান্ত হচ্ছে সেটা একেবারে ফাইনাল সিদ্ধান্ত না, আরও আলাপ আলোচনা চলবে এবং কনসালটেশন চলবে, তারপরে এই আইনটাকে পরিপূর্ণ করা হবে। ন্যায় বিচার নিশ্চিত না হলে বিজয় অর্থবহ হবে না বলে অভিমত জানান শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, আইসিটিতে যাওয়ার সিদ্ধান্ত সম্মিলিতভাবে হয়েছে। এই আলোচনার মধ্যে দিয়ে আইনটা এনরিচড হবে। আমরা তো তিনটা বিষয় নিয়ে দেখেছিলাম আইন কোনটাতে সবচেয়ে বেশি কার্যকরী হয়। এত রক্তের পর যখন বিজয়টা আসার জায়গায় এসে দাঁড়িয়েছে, বিজয় কমপ্লিট হয় যখন মানুষ জাস্টিস পায়। মতবিনিময় সভায় প্রধান বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ব্যারিস্টার সারা হোসেন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তারা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে। আমিরুল ইসলাম, চ্যানেল এস, ঢাকা।